বিসমিল্লাহির রহমানির রহিম। শরতের এই সকালে মন্নতপুর আইডিয়াল ডিগ্রি কলেজ পার্বতীপুর দিনাজপুর থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে আমরা এই মুহূর্তে খুব খারাপ সময় পার করতেছি। কোভিড-19 আক্রান্ত হয়েছে আমাদের দেশ ও সারা বিশ্ব। এই জন্য আমাদেরকে বিকল্প এই ব্যবস্থায় ক্লাস চালিয়ে নিতে হচ্ছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা। তার আগে তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক, মন্নতপুর আইডিয়াল ডিগ্রি কলেজ। অর্থায়ন এর সূচনা। আমরা প্রথমে আসি যে আমরা অর্থায়ন বলতে কি বুঝি। অর্থায়ন শব্দটি ইংরেজি ফিন্যান্স বা ফাইন্যান্স শব্দ থেকে এসেছে, যার অর্থ অর্থায়ন। অর্থায়ন বলতে আমরা কি বুঝি? আমরা যারা ব্যবসায়িক শিক্ষার ছাত্র, তাদেরকে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই বিষয়টি মূলত আমরা ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কাজ করে থাকি। অর্থায়ন হলো সেই যে কোনো ব্যবসায়ে আমাকে প্রথমেই যেটি করতে হয় সেটি হচ্ছে অর্থ সংগ্রহ। সেই সংগৃহীত অর্থ দিয়ে আমাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে হয় এবং পরবর্তীতে সেই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে মুনাফা অর্জন করতে হয়। এই যে সমগ্র কার্যাবলীর যে সমষ্টি, সেটাই হচ্ছে মূলত অর্থায়ন। কোনো উৎস থেকে অর্থ আনয়ন করা এবং সেই আনয়নকৃত অর্থ বিনিয়োগ করে মুনাফা অর্জন করা। অর্থায়নের সূচনা লগ্নে আমার যেটি বলতে হয়, আমরা যখন আজ থেকে হয়তো 200 বছর আগে বা 300 বছর আগে যখন আজকের যুগের যে ব্যবসায় পরিচালনা কৌশল সমূহ, সেগুলি হয়তো সে সময় ছিল না। তখন পণ্যদ্রব্য বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় পদ্ধতি ছিল। তখন অর্থনীতি এত সচল ছিল না, গতিশীল ছিল না। কিন্তু 1897 সালের পর থেকে বা সেই সময় থেকে মোটামুটি আমাদের কার্যক্রম দ্রুততর হচ্ছে এবং আজকের এই আধুনিক অর্থনীতি সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। আমরা অর্থায়নের সংজ্ঞাটা জানলাম। এখন আমরা জানব যে অর্থায়নের কাজ কি। অর্থায়ন সাধারণত যে সমস্ত কার্যাবলী করে থাকে সেগুলি হচ্ছে: 1 নম্বরে তহবিল সংগ্রহ, 2 নম্বরে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, 3 নম্বর স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, 4 নম্বর তহবিল বন্টন। এটি আমাদের বুলেট পয়েন্ট বা মূল পয়েন্ট। এখন আমরা যদি ব্যাখ্যায় চলে যাই, তহবিল সংগ্রহ বলতে আমরা কি বুঝি। আমরা পূর্বে বলেছি যে অর্থায়ন হলো কোনো উৎস থেকে অর্থ আমাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে। এটি হতে পারে নিজস্ব তহবিল, হতে পারে ব্যাংক, বিমা বা কোনো আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার বাজারে শেয়ার লগ্নি করে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। এগুলো মূলত হচ্ছে তহবিল সংগ্রহের একটা উৎস। সেই তহবিল আমাকে সংগ্রহ করতে হবে একটি ব্যবসায় সুচারুরূপে পরিচালনার জন্য। দ্বিতীয় আমরা আসবো
বাজেটিং, মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন এবং বাজেটিং দুটি শব্দ। মূলধন বলতে আমরা কি বুঝি? ব্যবসায় পরিচালনা করতে গেলে অবশ্যই আমাদের অর্থের প্রয়োজন আছে। সেই অর্থ আমরা পূর্বে আলোচনা করলাম যে কোনো উৎস থেকে আমরা সংগ্রহ করব। এই সংগৃহীত অর্থ একটি ব্যবসায়ে আমরা কিভাবে কাজে লাগাবো বা ব্যবসায় পরিচালনা করব, কোন খাতে কত টাকা দেব এবং কত সময়ের মধ্যে আমার এই অর্থটি, কত কম সময়ের মধ্যে এই লগ্নিকৃত অর্থ থেকে আমি মুনাফা অর্জন করতে পারবো। এই যে বিষয়গুলি মাথায় রেখে আমাকে যেটি করতে হয় বা একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারকে যেটি করতে হয় সেটি হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। 3 নম্বরে আসছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ বলতে আমরা যে সমস্ত বুঝে থাকি সেটি হচ্ছে আমার কারখানার বা ব্যবসায় প্রতিষ্ঠানের যে সমস্ত কার্যনির্বাহের জন্য অল্প সময়ের জন্য যে অর্থের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যে সম্পদগুলি আমরা ব্যবহার করতে হয় সেটি হচ্ছে, এবং তার যে ব্যবস্থাপনা সেটি হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। যেমন কাঁচামাল ক্রয়, তাছাড়া অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রকার ছোটোখাটো কেনাকাটা, এগুলোর জন্য আমাকে স্বল্পমেয়াদী সম্পদের ব্যবস্থাপনা করতে হয়। সর্বশেষ অর্থায়নের কার্যাবলীর শেষ ধাপে আমরা যেটি আলোচনা, তহবিল বন্টন। আমরা বাজেটিং সিদ্ধান্তর পরে যেটি আসবে সেটি হচ্ছে আমরা কার্যক্রম পরিচালনা করব। কার্যক্রম পরিচালনার পরে অবশ্যই আমার অর্থটি থেকে আমি একটা মুনাফা অর্জন করব। মুনাফা অর্জন করার পরে আমার এই কোম্পানি বা এই ব্যবসায় প্রতিষ্ঠান সেখান থেকে যে অর্জিত অর্থ সেটি, তার মধ্যে আমি লভ্যাংশ আকারে আমার শেয়ার হোল্ডারদের কী পরিমাণ অর্থ দেব, কী পরিমাণ অর্থ সংরক্ষণ করব ভবিষ্যতের জন্য, এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য আমি কতটুকু অর্থ রাখব, সব কিছু মিলেই আমার তহবিলটাকে সঠিকভাবে বন্টন করাই হলো অর্থায়নের কার্যাবলী। এখন আমরা আসি, এই সমস্ত কার্যাবলী পরিচালনা করেন যিনি, তাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা অর্থ ব্যবস্থাপক। এই অর্থ ব্যবস্থাপক একটি কোম্পানির বা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের শুরু থেকে অর্থের সংগ্রহ থেকে শুরু করে বিনিয়োগ পর্যন্ত এবং বিভিন্ন যে কার্যাবলী যে পরিচালনা করেছেন সেটাই মূলত হচ্ছে যে একজন ফাইন্যান্সিয়াল বা আর্থিক ব্যবস্থাপকের কাজ। এখন আমরা আসি ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য। কেন আমরা ব্যবসায় অর্থায়ন করি বা করব, এর একটি উদ্দেশ্য এবং লক্ষ্য আছে, একটা গোল আছে। সেটি আমরা এখানে বুলেট পয়েন্টগুলি দেখে নিই। 1 নম্বরে মূলধন সংগ্রহ, 2 নম্বরে মূলধন বিনিয়োগ, 3 নম্বর মূলধন সংরক্ষণ, 4 নম্বর সম্পদ অর্জন, 5 নম্বর মুনাফা অর্জন, 6 নম্বর প্রবৃদ্ধি অর্জন, 7 নম্বর সামাজিক কল্যাণ। তাহলে ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য সম্পর্কে আমরা এই 7টি পয়েন্ট পর্যালোচনা করলেই আমাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। মূলধন সংগ্রহ সম্পর্কে আমরা বলেছি, ব্যবসায় সাধারণত কয়েক ধরনের মূলধন কাজ করে। একটি হচ্ছে নিজস্ব মূলধন, যিনি ব্যবসা পরিচালনা করতেছেন বা যিনি ব্যবসার মালিক, তার নিজস্ব মূলধন। দ্বিতীয় হলো, যদি ঋণ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে তিনি ব্যাংক, বিমা বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যেমন শেয়ার বাজার থেকে অর্থ
সংগ্রহ করতে পারেন এবং এই সংগৃহীত অর্থ ব্যবসায় লগ্নি করে তিনি তার ব্যবসাটি পরিচালনা করতে পারেন। এই উদ্দেশ্যেই আমাদের ব্যবসায় অর্থায়ন। 2, মূলধন বিনিয়োগ। মূলধন সংগ্রহ করার পরে এই সংগৃহীত অর্থ কোনো অবস্থাতেই আমাদের ফেলে রাখা যাবে না। সেক্ষেত্রে এই সংগৃহীত অর্থ যদি আমরা ফেলে রাখি তাহলে কি হবে, আমরা যদি এটি নিজস্ব তহবিল হোক অথবা আমরা কোনো ঋণদাতা প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাকে ঋণের খরচ বহন করতে হবে। অতএব কোনো অবস্থাতেই এই অর্থকে আমাদের অলস অবস্থায় ফেলে রাখা যাবে না। তাহলে আমরা কি করব, তাহলে সেই অর্থটিকে আমরা সঠিক জায়গায় সঠিক পথে সঠিকভাবে বিনিয়োগ করব, যাতে অলস অবস্থায় টাকা পড়ে না থাকে, আবার সমস্ত টাকা আমরা যেন বিনিয়োগ করে না ফেলি, সেক্ষেত্রে পরবর্তীতে প্রতিষ্ঠানটি কোনো সমস্যায় পড়ে। 3, মূলধন সংরক্ষণ। মূলধন সংরক্ষণ ব্যবসা অর্থায়নের একটি অন্যতম উদ্দেশ্য। আমরা সংরক্ষণ বলতে কি বুঝি? মূলধন এবং সংরক্ষণ। মূলধন সংরক্ষণ বলতে আমাদের যে অর্জিত অর্থ এবং আমাদের যে বিনিয়োগকৃত অর্থ, এই অর্থটিকে আমাদের সঠিকভাবে বিনিয়োগে যেতে হবে। কখনোই কোনো অবস্থাতেই আমরা এমন অবস্থা তৈরি করতে জন্য না পারি যে অর্থ সংকটে পড়ে ব্যবসাটি বন্ধ হয়ে যাচ্ছে, অথবা এমনও হতে পারে যে আমরা শেয়ার হোল্ডারদের শেয়ারের অংশ বা লভ্যাংশ না দিয়ে শুধুমাত্র বিনিয়োগই করে যাচ্ছি, এমনটা করা যাবে না। শেয়ার হোল্ডারদের অবশ্যই তাদের লভ্যাংশ দিতে হবে এবং ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে আমাদেরকে অবশ্যই ওই লাভের থেকে কিছু টাকা রেখে দিতে হবে। তো এটি হচ্ছে মূলত মূলধন সংরক্ষণ। তারপরে 4 নম্বরে আসতেছে সম্পদ অর্জন। ব্যবসায় সম্পদ অর্জন বলতে আমরা মূলত যেটি বুঝে থাকি সেটি হচ্ছে যে আমার যদি এটি যৌথ মূলধনী কারবার হয়ে থাকে সেই ক্ষেত্রে সম্পদ বলি আমরা শেয়ারকে। এই শেয়ারের মূল্য বৃদ্ধি করাটাই আমাদের লক্ষ্য থাকবে, মুনাফা অর্জনের মাধ্যমে শেয়ারের মূল্য বৃদ্ধি করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা সম্পদ অর্জনের লক্ষ্যে এই ব্যবসায় অর্থায়ন করে থাকি, এটি আমার উদ্দেশ্য। 5 নম্বর, মুনাফা অর্জন। একটি ব্যবসায় প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা ছাড়া কোনো ব্যবসায় পরিচালনা হতে পারে না। হ্যাঁ, যদি কোনো কারণে ওই ব্যবসায় কখনো ক্ষতি হয়ে থাকে সেটি হয়তো ঝুঁকি থেকে আসতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই মুনাফার অর্জনের উদ্দেশ্য ছাড়া কোনো ব্যবসায় পরিচালিত হতে পারে না। আমার ইনভেস্টমেন্ট থাকবে, রিটার্ন থাকবে, এবং এই মুনাফা অর্জনই হচ্ছে একটি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। মুনাফা অর্জনের পরেই এই অর্জিত মুনাফা থেকেই আমার সার্বিক কার্যকলাপ আমি পরিচালনা করতে পারবো। যেমন আমি যদি ব্যবসায়টিকে সম্প্রসারিত করতে চাই, আরও বড় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার অবশ্যই মুনাফা লাগবে। আমি আমার শেয়ার হোল্ডারদের শেয়ারের দাম বৃদ্ধি করতে চাই, সেই ক্ষেত্রে মুনাফা লাগবে। তাহলে মুনাফা অর্জনের কোনো বিকল্প ব্যবসায় নাই। অতএব ব্যবসায়ের অর্থায়নের উদ্দেশ্যের মধ্যে অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। 6 নম্বর, প্রবৃদ্ধি অর্জন। প্রবৃদ্ধি অর্জন বলতে আমরা কি বুঝি? প্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি? প্রবৃদ্ধি হলো আমাদের সেই একটি শব্দ যেটি আমাদের উন্নয়নের সঙ্গে জড়িত, অর্থাৎ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে চলা এবং উত্তরোত্তর এর উন্নয়ন ঘটানো। এবং এটার যদি আমি শতকরা হিসেবে যাই তাই সেই ক্ষেত্রে আমার প্রবৃদ্ধি যে একটা ডে বাড়তে থাকার কথা, যদি ব্যবসায় কোনো ক্ষতি না হয়। যেমন এবছর আমার প্রবৃদ্ধি যদি 5% হয়, আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী বছর আমার প্রবৃদ্ধি 6% হবে বা তার বেশি হবে। এইভাবে প্রবৃদ্ধি অর্জনের উদ্দেশ্যেই কিন্তু ব্যবসায় অর্থায়ন করা হয়ে থাকে। এখন আমরা সব বিষয়ে বুঝলাম, কিন্তু সর্বশেষ যে বিষয়টা সেটি হচ্ছে যে সামাজিক কল্যাণ।
আমরা যত কিছুই করে থাকি না কেন, যাই করি না কেন, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য মুনাফা অর্জন, প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। এই মুনাফা অর্জনের উদ্দেশ্যের পাশাপাশি আমাদের কিছু অন্যান্য উদ্দেশ্য থাকতে হবে। যেমন সামাজিক কল্যাণ একটি আমাদের উদ্দেশ্য, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান তার মুনাফাকৃত অর্থ থেকে শুধুমাত্র যে ব্যবসায় সম্প্রসারণ করবে বা তার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করবে, এটি শেষ নয়। পাশাপাশি প্রত্যেক ধনাঢ্য ব্যক্তির বা ব্যবসায়ীদের একটি সামাজিক দায়িত্ব থেকে থাকে। সেই ক্ষেত্রে তিনি কি করতে পারেন, যে সামাজিক বিভিন্ন প্রকার যে উন্নয়নমূলক কার্যকলাপ বা কল্যাণমূলক কার্যকলাপ আছে, যেমন একজন ব্যবসায়ী চাইলে কোথাও একটি হয়তো স্কুল প্রতিষ্ঠান, একটা হাসপাতাল স্থাপন করে দিতে পারেন, যেখানে মানুষ সেবা গ্রহণ করতে পারবে, স্কুলে যায় ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারবে। তাহলে ব্যবসায় অর্থায়নের আমাদের অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে সামাজিক কল্যাণ একটি উদ্দেশ্য। তো এই হলো আমাদের মূল পয়েন্টগুলি ব্যবসা অর্থায়নের উদ্দেশ্যের মধ্যে। সামাজিক কল্যাণ হলো সর্বশেষ আমি আলোচনা করলাম। তো এখানে আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে আমাদের অর্থায়নের যে সূচনা, সেই সূচনা হয়েছিল কখন এবং কিভাবে, এবং অর্থায়নের যে কার্যাবলী সেগুলি আমরা আলোচনা করলাম। এবং সর্বশেষ আমরা আলোচনা করলাম ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অতএব অবশ্যই আমাদের একটা গোল থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, এবং ব্যবসায়ের ক্ষেত্রে সেটি আছে। অতএব সেটি আমরা করব আমাদের সুনির্দিষ্ট চিন্তাধারার মাধ্যমে। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।